আমরা সবাই কয়েকটা কথা শুরুতে বলে নিব। নাম্বার বলবো, আমরা সবাই আলোচনা মনোযোগ দিয়ে শুনবো, এই শব্দটা বলবো। মনোযোগ দিয়ে আলোচনা শুনবো, সবাই এতটুকু বলি, মনোযোগ দিয়ে শুনবো, 1 নাম্বার শব্দ। 2 নাম্বার, আমলের নিয়তে শুনবো, বলি আমলের নিয়তে শুনবো। 3 নাম্বার, অন্যকে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো, পৌঁছে দেওয়ার নিয়তে। এই 3টা কথা মনে রাখলে আশা করি আলোচনাগুলো আমাদের জন্য ফায়দাজনক হবে। 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে আলোচনা শোনা। 2 নাম্বার হলো আমলের নিয়তে আলোচনা শোনা। 3 নাম্বার, বাসা বাড়িতে যারা থাকে তাদেরকে পৌঁছে দেওয়ার নিয়তে আলোচনা শোনা। আজকে কয় তারিখ? মুহররমের 10 তারিখ। হিজরির প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাস পৃথিবীর মধ্যে বড় বড় আলোচিত ঘটনাগুলো এই মুহররম মাসে সংঘটিত হয়েছে। এই মুহররম মাস এটা আমাদের মাঝে খুবই পরিচিত, বিশেষ করে 10 মুহররম। আমরা জানি এই 10 মুহররম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। তো আল্লাহ যদি চায় সংক্ষেপে অল্প সময়ে সেই বিষয়ে কিছু কথা বলবো। এটা হলো পুরাটাই ইতিহাস, আর ইতিহাস মনে রাখার জন্য খুব মনোযোগ লাগবে। আলোচনা সহজ, বাকি একটু মনোযোগ হলে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমান তোমরা যারা আছো পৃথিবীর মধ্যে, এদেরকে তোমরা 2টা জাতিকে শত্রু হিসাবে পাইবা। কয়টা জাতি? 2টা জাতি। খুব ভালো করে শুনেন। আমরা মুসলমান, আমাদের শত্রু হলো 2টা জাতি। আল্লাহ তাআলা নিজে বইলা দিয়েছেন। এক নাম্বার হলো ইহুদি সম্প্রদায়, আরেক সম্প্রদায় হলো যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে এরা। এরা হলো মুসলমানদের সবথেকে বড় শত্রু। এজন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বিশেষভাবে ঈমানদার যারা আছে, আমি আপনি মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার তোমরা শোনো, তোমরা ইহুদি সম্প্রদায় এবং নাসারা সম্প্রদায় যারা আছে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এরা পরস্পরে একে অপরের বন্ধু, এরা তোমাদেরকে ক্ষতি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বলে দিয়েছেন। এখান থেকেই মূলত কারবালার যে হত্যাকাণ্ড হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে, এখানে মূল ষড়যন্ত্রকারী ছিলেন ইহুদি সম্প্রদায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনার জামানা থেকে হিজরির 23 হিজরি সন থেকে পৃথিবীতে ফিতনা শুরু হয়েছে। 23 হিজরির আগ পর্যন্ত পৃথিবীতে ফিতনা ছিল না তেমন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের 3 জনের জামানা খুব সুন্দরভাবে চলে গেছে। তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফতের মসনদে বসলেন। ওই যে বললাম শুরুতে ইহুদি সম্প্রদায় মুসলমানদের শত্রু। আল্লাহ রাসূলের জামানায় হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনাদের জামানায় ইসলাম শুধুমাত্র মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকে না, এটা বাড়তে 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 আন্তর্জাতিক পরিমণ্ডলেও চলে যাচ্ছে। আর এই বিষয়টা ইহুদি বেঈমানেরা তারা সহ্য করতে পারলো না। তারা চিন্তা করলো কিভাবে এই জয়ের অগ্রগতি বাধাপ্রাপ্ত করা যায়, ওই চিন্তা ভাবনা করলো। ইয়ামানে এক লোকের জন্ম হয়, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই নামটা হলো ছদ্মনাম, এটা মূল নাম না। আব্দুল্লাহ ইবনে সাবা নাম তার। সে ইহুদি সম্প্রদায়ের একজন মানুষ, ইয়ামানে জন্মগ্রহণ করছে। হঠাৎ করে একদিন মদিনায় আগমন করলেন। আয়েশা মানুষদের মাঝে বলতে লাগলো, আমি মুসলমান হয়ে গেছি। মুখে মুখে বলতে লাগলো, প্রকৃতপক্ষে মুসলমান হয় নাই। বলতেছে আমি মুসলমান হয়ে গেছি। মসজিদের প্রথম কাতারে নামাজ পড়া শুরু করে দিয়েছে, হাতে তসবিহ। আমলে কোনো দিক দিয়া কমতি নাই। আমলের দিক দিয়া যদি চিন্তা ভাবনা করা হয়, সে পাক্কা মুসলমান, নাম্বার 1 মুসলমান। মদিনায় থাকার পরে খেলাফত চলতেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গিয়া বললেন, আমাকে খেলাফতের কোনো একটা দায়িত্বে কাজে লাগান, কোনো একটা ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা ভাবনা করে দেখলেন, গভীর নজর দিয়ে দেখলেন এই লোকের ভিতরে ভিন্ন কোনো ফন্দি আছে, একে দেওয়া যাবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যোগ্য নও, অযোগ্য। আব্দুল্লাহ ইবনে সাহাবা তাকে অযোগ্য বলছে, এটা তার আর সহ্য হলো না। সে এবার ষড়যন্ত্র শুরু করে দিল।
মদিনার থেকে বের হইয়া 3 কিলোমিটার মদিনার থেকে দূরত্বে একটা জায়গায় অবস্থান করলেন, মানুষ গুছাইলেন, ষড়যন্ত্র শুরু করে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিলেন। বলতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন আল্লাহ রাসূলের জামাতা এবং চাচাতো ভাই, অতএব খলিফার যোগ্য হযরত আলী, হযরত উসমান খলিফার যোগ্য না। এই কথা যদি হযরত আলী শুনে, আলী মন খারাপ করবে, আলী এটা বরদাস্ত করবে না। এটা হযরত আলীর অগোচরে এই কাহিনীগুলো ঘটছে। মানুষদেরকে বলতেছে, মানুষ মনে করতেছে কয় ঠিকই তো, রাসূলের চাচাতো ভাই হযরত আলী, কুরাইশ গোত্রের হযরত আলী, আর এদিক দিয়া উমাইয়া গোত্রের হযরত উসমান কিভাবে খলিফা হয়, সে তো খলিফা হওয়ার যোগ্য না। নাউজুবিল্লাহ। এটা ইহুদি সম্প্রদায়ের একটা চক্রান্ত। এভাবে আস্তে আস্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করে দিচ্ছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে প্রশ্নবিদ্ধ করছে। এক পর্যায়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মেম্বারে বৈশা জুমার খুতবা দিচ্ছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি রাষ্ট্রপ্রধান, উনি ইমাম, উনি রাষ্ট্রপ্রধান, উনি ইমাম। আজকে গোটা পৃথিবীতে 1% রাষ্ট্র ছাড়া, আফগানিস্তান ছাড়া পৃথিবীর মধ্যে এমন নজির মনে হয় নাই যে যিনি রাষ্ট্রপ্রধান ইনি মসজিদের ইমাম। অল্প আছে, অল্প কিছু কিছু এমপি বর্তমানে হয়েছে, ওনারা ইমাম আবার এমপি, কিন্তু এটা বেশি না, অল্প। এটা মুসলমানদের জন্য বদনসিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বারে বৈশা জুমার দিন খুতবা দিচ্ছে। ওই হাঙ্গামাকারীরা হযরত উসমান গনিকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরত আলী সহ বড় বড় সাহাবায়ে কেরাম উসমান গনিকে ধরে হযরত উসমান গনির ঘরে রাখলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর জুমার ইমামতি করলেন না। ইতিহাসে এক অনন্য দিন লিপিবদ্ধ করে রাখার এক ঐতিহাসিক দিন, সেই দিনে মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে জামাত আদায় করতে পারে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জুমার বয়ান করছেন। হযরত উসমান গনিকে হযরত উসমান গনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আর জুমার নামাজ পড়াইতে পারলেন না। ওই দিন আর কেউ জুমার নামাজ জামাতে আদায় করে নাই, একা একা আদায় করছে। এটা মুসলমানদের জন্য খারাপ একটা দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে ঘর অবরোধ করে ফেললেন, ঘর থেকে আর বের হতে দিলেন না। বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক যুবক সাহাবায়ে কেরামদেরকে হযরত উসমান গনির পাহারাদার নিযুক্ত করলেন সামনের দিক দিয়া। এর মধ্যে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারাও ছিলেন। 40 দিন, কোন কোন কিতাবে লেখছে আরো কম বেশ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেওয়াল উঁচু করে বিদ্রোহীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তোমরা কেন আমাকে অবরোধ করছো, কি কারণে? বিদ্রোহীরা বলে, আপনার খেলাফত থেকে আপনাকে ইস্তেফাদা দিতে হবে, আপনি আর খেলাফতের মসনদে বসতে পারবেন না। হযরত উসমান গনিকে আল্লাহ রাসূল ওসিয়ত করেছিলেন, তোমাকে যখন আল্লাহ তাআলা কোন সময় যদি খেলাফতের মসনদে বসায়, তবে তুমি এই খেলাফতের মসনদ ছাড়িও না। আল্লাহ রাসূল ওসিয়ত কইরা গেছেন। বিদ্রোহীরা বললে, আল্লাহ রাসূলের ওসিয়তকে কি ছেড়ে দিবেন? হযরত উসমান গনি ছাড়েন নাই, বলে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা, আমি মসজিদে নববীর জন্য জমি ক্রয় কইরা মসজিদে নববীর জায়গাকে বৃদ্ধি করেছি, আর তোমরা আমাকে মসজিদে নববীতে নামাজ পড়তে দিচ্ছ না। মসজিদে নববীর পাশে একটা কূপ ছিল, সেই কূপ থেকে পানি আনা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, তোমরা পানিও আমাকে পান করতে দিচ্ছ না, কারণ কি? বলে না, এই কাজ আর করা যাবে না, আপনি খেলাফতের মসনদে বসতে পারবেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম হজের মৌসুম, হজ করতে গেছেন। বেশি সাহাবায়ে কেরাম ছিলেন না, অল্প কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। ঘরের পিছন দিক দিয়া বিদ্রোহীরা আইসা দেওয়াল টপকাইয়া হযরত উসমানের ঘরে চলে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন। আল্লাহ রাসূল স্বপ্নে হযরত উসমান গনিকে বলে, উসমান, তুমি সেহরি খাইছো, জমিনে ইফতার করবা আমাদের সাথে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখে ফেলছেন, তার মানে দুনিয়াতে ইফতার করতে পারবেন না, আজকের দিনই তার শেষ দিন।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন সাধারণত পায়জামা পরতেন না। ওই দিন পায়জামা পইরা পাঞ্জাবি পইরা রেডি হয়ে আছেন, রোজা রাখছিলেন ওই দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন কোরআন তেলাওয়াত শুরু করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন উনি প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন সূরা বাকারার এই আয়াতটা তেলাওয়াত করছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ। হযরত উসমান গনি বাকারার এই আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে বিদ্রোহীরা হযরত উসমান গনির উপরে ঝাঁপায়া পড়লেন। হযরত উসমান গনিকে এক পর্যায়ে শহীদ করে ফেললেন। হযরত উসমান গনির বিবি নাইলা উনি ফিরানোর কারণে ওনার আঙ্গুলগুলো হাত থেকে আলাদা হয়ে গেছে। চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন উনি হজ করার জন্য মক্কায় গেলেন। যখন খবর শুনলেন উসমান গনিকে শহীদ করা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন তখন হজ করে মদিনার দিকে আসছিলেন। পথিমধ্যে খবর শোনার পরে আর মদিনায় আসেন নাই, মক্কায় রয়ে গেলেন। এদিক দিয়া বড় বড় সাহাবায়ে কেরাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন ওনারা মক্কায় গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন হযরত উসমানকে তো শহীদ করা হয়েছে। এদিক দিয়া ওই যারা শহীদ করাইছেন এরা চিন্তা করলো এখন যদি খেলাফতের মসনদে অন্য কেউ বসে তাহলে আমরা ধরা পড়ে যাব। অতএব এখন হযরতে উসমান গনিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসানো দরকার, কারণ হযরত আলী খেলাফতের মসনদে বসলে আমরা ধরা পড়ব না। তো তারা পিরাপিরি শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন খেলাফতের মসনদে বসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বললেন আমি হযরত আলীর খেলাফত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত হযরত উসমান হত্যার বিচার না হবে। তাহলে মুসলমানেরা দুই দলে বিভক্ত হয়ে গেল। হযরত উসমান গনির সময় থেকে মুসলমানেরা বিভক্ত, আজও পর্যন্ত বিভক্ত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে আর পৃথিবীতে ঐক্য ফিরে আসে নাই। আর মুসলমানেরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না থাকবে ততদিন পর্যন্ত মুসলমানেরা চূড়ান্ত সফলতার দরজায় পৌঁছবে না। আজকে গোটা বিশ্বে ইহুদি বেঈমানেরা রাজত্ব করছে, মুসলমানদের উপর জুলুম করছে। কেন? এক নাম্বার কারণ আমরা ঐক্যবদ্ধ না। সৌদি আরবে ওরা যদি দাঁড়ায় যাইতো আমরা আমেরিকার বিরুদ্ধে, আমরা ইসরায়েলের বিরুদ্ধে, ওদের ক্ষমতাও ছিল না মুসলমানদের বিরুদ্ধে লড়ার জন্য। মুসলমানেরা ঐক্যবদ্ধ নেই, আজকে আমাদের উপরে এই জুলুম নির্যাতন। এদিক দিয়া হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আগে উসমান হত্যার বিচার, এরপরে বাইআত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্য ছিল আগে তোমরা বাইআত গ্রহণ করো, খেলাফতটা আমি মজবুত করি, এরপরে উসমান হত্যার বিচার করব। তাহলে দুই দল হয়ে গেল, একদল তৎক্ষণাৎ বিচার আর একদল পরে বিচার। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন উনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মক্কায় গেলেন। যাওয়ার পর বলতে উসমান তো শাহাদাত বরণ করছে, শহীদ করা হয়েছে। বলে কোত্থেকে ষড়যন্ত্র হয়েছে? বলে বসরা এবং কুফা। হযরত আয়েশা বলে চলো আমরা বসরা এবং কুফায় যাই। এই সংবাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন শুনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন শোনার পরে উনিও ওনার পিছনে পিছনে রওনা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলবেন যাতে করে মুসলমানদের মধ্যে বিভেদ না থাকে, ঐক্য হয়ে যায়। এই সংবাদ আবার ওই বিদ্রোহীরা শুনলো, কয় ওই জায়গায় যাওয়ার পরে যদি উনারা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে আমরা ধরা পড়ে যাব। অতএব সেখানেও আমাদের ষড়যন্ত্র করতে হবে। প্রত্যেকটা ষড়যন্ত্রের পিছনে ইহুদিদের হাত আছে। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসরা কুফায় পৌঁছে গেলেন, হযরত আলীও পৌঁছায় গেলেন। ওনাদের মাঝে সরাসরি কথা হয়ে গেছে যে আমরা আর কোনো যুদ্ধ চাই না, ঐক্যবদ্ধ হয়ে গেছি। ওই যে বিদ্রোহী গোষ্ঠী এরা এই সংবাদ শুই না, রাত্রিবেলায় ফোন দিয়ে আসছে যে এই দুই দলের মাঝে ঝগড়া বাজাইতে হবে। কি করছে? রাত্রিবেলায় হঠাৎ করে হাঙ্গামা শুরু করে দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বুঝছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আক্রমণ আসছে, এর জন্য তারাও যুদ্ধে ঝাঁপায়া পড়ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের লোকেরাও বুঝছে হযরত আলী থেকে আক্রমণ আসছে, ওনারাও যুদ্ধে জড়ায়া গেছে। এইভাবে যুদ্ধ করতে করতে এখানে মুসলমানের যুদ্ধ হয়েছে। এক পর্যায়ে আম্মা জান আয়েশা উটের মধ্যে ছিলেন, উনি তো দলপতি ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটকে লক্ষ্য করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা তীর ছোড়া হয়েছে।
উট আঘাতপ্রাপ্ত হয়ে বসে গেছে, যুদ্ধ থাইমা গেছে। এই যুদ্ধে ধারণা করা হয় প্রায় 20,000-এর মতো সাহাবী শাহাদাত বরণ করেছে। এই যুদ্ধকে নাম দেওয়া হয়েছে জঙ্গে জামাল। আম্মাজান আয়েশা উটের মধ্যে ছিলেন, জামাল মানে উট, এজন্য জঙ্গে জামাল বলা হয়। এদিক দিয়া শামে গেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি শামের গভর্নর। মুসলমানদের অন্যতম সব বুদ্ধিমান শাসকদের মধ্যে একজন শাসক ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত আমির মুআবিয়ারও কথা আগে উসমান হত্যার বিচার, এরপরে খেলাফত। উসমান হত্যার বিচারের আগ পর্যন্ত আমরা হযরত আলীর বাইআত গ্রহণ করব না। এক ষড়যন্ত্র করলো জঙ্গে জামালের মধ্যে। জঙ্গে জামাল হযরত আম্মাজান আয়েশা হযরত আলীর মধ্যে যুদ্ধ বাজায় দিল। 20,000 সাহাবায়ে কেরামের কাফেলা শাহাদাত বরণ করলেন। এদিক দিয়ে শামে যখন গেলেন, শামে যাওয়ার পরে আবার ওই বিদ্রোহীরা শুরু করলো। বিদ্রোহীরা এবার কুৎসা রটাইল হযরত মুআবিয়ার বিরুদ্ধে, যে মুআবিয়া আপনার শাসন মেনে নেয় না, আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। তো মুআবিয়াকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের পদ থেকে অপসারণ করে দিলেন। মুআবিয়া ক্ষুব্ধ হয়ে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা সরাসরি কথা বলবেন, মাঝখান দিয়া করা নাড়লেন ইহুদি সম্প্রদায়। এখানেও যুদ্ধ হয়ে গেল। প্রায় 70,000-এর মতো সাহাবায়ে কেরাম এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই যুদ্ধের নাম হলো জঙ্গে সিফিন যুদ্ধ। এক পর্যায়ে প্রায় 2 মাস যুদ্ধ হয়। 2 মাস যুদ্ধ হওয়ার পরে এই যুদ্ধটা থামে। থামার পরে সিদ্ধান্ত হয়, পারস্পরিক আলোচনা হয়। এইভাবে আস্তে আস্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় খেলাফতের প্রথম কার্যালয় ছিল, সেখান থেকে কুফায় স্থানান্তর করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদ কুফায় নেওয়ার পরে হযরত আলী কুফায় থাকতেন। তো ওই যে ইহুদি সম্প্রদায়, ষড়যন্ত্রকারী বিদ্রোহীরা, এরা আবার চিন্তা করলো বর্তমান মুসলিম বিশ্বে 3 বিশেষ ব্যক্তি আছে, বিচক্ষণ ব্যক্তি আছে, এদেরকে শহীদ করতে হবে, এদেরকে মারতে হবে। 1 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন। এরাই কিন্তু পূর্বে বলছে আপনি খেলাফতের সবথেকে বেশি উপযুক্ত, এরাই এখন হযরত আলীকে মারতে চাচ্ছে। 2 নাম্বার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। দেখেন মাঝখানে একটা কথা বলে নেই। অনেকেই বলে হযরত আলী আর মুআবিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছে এজন্য হযরত আলীকে কাফের বলে, হযরত মুআবিয়াকে কাফের বলে। হযরত মুআবিয়া কে জানেন? হযরত মুআবিয়া তো এমন ব্যক্তি যিনি কাতেবে ওহী লিখছেন। রাসূলের আস্থাভাজন সাহাবীর মধ্য থেকে অন্যতম সাহাবী ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। এজন্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে ফাসিক। এজন্য আমরা খুব সতর্ক থাকবো। আমির মুআবিয়ার ব্যাপারে আমরা কিচ্ছু বলবো না। উনি আল্লাহ রাসূলের সাহাবী, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবীদের মধ্য থেকে হযরত আমির মুআবিয়া অন্যতম সাহাবী। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন উনি খেলাফতের মসনদ নিলেন হলেন কুফায়। হযরত আলী কুফায় থাকতেন। এবার ইহুদি সম্প্রদায় ষড়যন্ত্র করলো মুসলিম বিশ্বের 3 বড় বড় নেতাকে শহীদ করতে হবে, মারতে হবে। 1 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, 2 নাম্বার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, 3 নাম্বার হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। এই 3 বড় বড় সাহাবীকে মারতে হবে। তো 3 মুসলিম বড় বড় লিডারকে হত্যা করতে হবে। তারা 3 জন লোককে ঠিক করলো, 3 জন লোকের জন্য 3 জন লোক ঠিক করলো হত্যা করবেন। হযরত আমির মুআবিয়া এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাকে ওই 2 জনকে যাদেরকে পাঠাইছেন আল্লাহ পাক কুদরতি ভাবে এই 2 জনকে হেফাজত করছেন। হযরত মুআবিয়া এবং হযরত আমর ইবনুল আস ওনারা শহীদ হন নাই, ওনাদের উপরে আক্রমণ আসেই নাই। এই দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রমজান মাস চলছিল, সাহারি শেষ সময় বলতেছিল আসসালাত আসসালাত, মানুষদেরকে ডাক দিছিল। আব্দুর রহমান ইবনে মুলজিমা নাম এক খারিজি গোষ্ঠী, ওই খারিজি মসজিদে বসা ছিল, আরেকজন সাথে ছিল। তারা 2 জন বসা ছিল। হযরত আলী যেই মসজিদে আসলেন সাথে সাথে হযরত আলীর উপরে খঞ্জরের মাধ্যমে আঘাত হানলেন। হযরত আলী আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেলেন। জোরে আওয়াজ দিলেন হযরত আলী। আশেপাশের অন্যান্য সাহাবায়ে কেরাম তাদেরকে ধরে ফেললেন। একজন পালানোর সুযোগ পাইছে, আরেকজনকে হত্যা করা হয়েছে। ভোর হওয়ার আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন শাহাদাত বরণ করলেন। হযরত আলীর পরে খেলাফতের মসনদে বসলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন।
আল্লাহর নবী তার ব্যাপারে বলছেন, আমার এই পুত্র অর্থাৎ নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার মাধ্যমে উম্মতের বড় দুই দলের মীমাংসা হবে, সন্ধি করবেন। হযরত আলীর এক দল, হযরত মুআবিয়ার আরেক দল। তো উনি প্রায় ৫ মাসের মতো খেলাফতের মসনদে বৈশা হযরত মুআবিয়ার কাছে বললেন, চাচা অনেক হয়েছে, আর মুসলমানের মাঝে দ্বন্দ্ব চাই না, লেন আমি খেলাফতের মসনদ থেকে ইস্তেফা দিলাম, আপনি খেলাফতের মসনদে বসেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসলেন। ৪৯ হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়ার কাছে খেলাফত হস্তান্তর করার পরে আর মুসলমানদের মাঝে তেমন কোনো বিরোধ ছিল না, ঐক্যবদ্ধ ছিল সবাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তো খুব বিচক্ষণ সাহাবী ছিলেন, বিচক্ষণ গভর্নর ছিলেন। উনি ওনার বিচক্ষণতা দিয়া, দূরদর্শিতার মাধ্যমে প্রায় অনেক রাষ্ট্র জয় করে ফেললেন। এদিক দিয়া ভারত পর্যন্ত, ভারত, পাকিস্তান, আফগানিস্তান পর্যন্ত ওনার আমলে খেলাফতের মসনদের সীমানা ছিল। ৪৯ হিজরিতে হযরত হাসান শাহাদাত বরণ করলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। হযরত হাসানের পর আবার বিদ্রোহীরা, ওই পূর্বের বিদ্রোহীরা আবার একটু নড়াচড়া দিল, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন ওই হযরত আলীর কথা, যে আপনি খেলাফতের সবচেয়ে উপযুক্ত, হযরত উসমান কেন খেলাফতের মসনদে বসলেন? একই কথা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি তো খেলাফতের সবথেকে উপযুক্ত, হযরত আমির মুআবিয়া কেন খেলাফতের মসনদে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এটা তো ওই ষড়যন্ত্রকারীরা, বলে না আমির মুআবিয়া খেলাফতের উপযুক্ত, বাস তেমন আর কিছু করতে পারে নাই। এইভাবে প্রায় ১০ বছর অতিক্রম হয়ে গেছে। ৬০ হিজরি সনে হযরত আমির মুআবিয়া প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। উনি চিন্তা করলেন আমার পরে খেলাফতের মসনদে কাকে বসানো যায়। হযরত আমির মুআবিয়া বহু চিন্তা ভাবনা করে দেখলেন খেলাফতের যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আসলে সত্যিকার অর্থে দেশ চালানোর উপযুক্ত হযরত ইয়াজিদের থেকে ওই সময়ে বেশি উপযুক্ত কেউ ছিল না। মুত্তাকি, দিনদারিতার ক্ষেত্রে অনেক নিচু ছিল, ফাসিক ছিল, কিন্তু দেশ চালানোর যোগ্যতা ইয়াজিদ ওনার অনেক বেশি ছিল। তো ওনাকে ঘোষণা করে গেছে মুআবিয়ার পরে খলিফা হবে ইয়াজিদ। ইয়াজিদ উনি আমির মুআবিয়া যখন ইন্তেকাল করে তখন ইয়াজিদ উনি আমির মুআবিয়ার কাছে ছিলেন না। হযরত আমির মুআবিয়ার জানাজা সম্পূর্ণ হয়ে গেল, ইয়াজিদ আসলেন। এবার উনি পুরা ওনার খেলাফতি সীমানায় চিঠি পাঠাইয়া দিলেন যে ইয়াজিদের হাতে সবাই বাইআত গ্রহণ করো। বড় বড় সাহাবাই কেরাম, তন্মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বললেন না, একজন ফাসিক ফুজ্জারের কাছে আমি কখনো বাইআত গ্রহণ করতে পারি না। উনি বলেন অযোগ্য, কিন্তু শাসনবার খেলাফতের মসনদে দেশ চালানোর ক্ষেত্রে যোগ্য, এমনি অযোগ্য কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে যোগ্য। অযোগ্য বলতে দিনদারিতা ছিল না তার মাঝে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বড় বড় সাহাবাই কেরাম একই কথা, না আমরা তার কাছে খেলাফত বাইআত গ্রহণ করব না। হযরত আমির মুআবিয়ার সন্তান ইয়াজিদ চিন্তা করলো, পুরা দুনিয়া যদি আমার খেলাফতের দায়িত্ব মেনে নেয়, বাইআত গ্রহণ করে, আর এই বড় বড় ৫-৬ জন সাহাবা যদি আমার বাইআত গ্রহণ না করে, তবে আমার সমস্যা হয়ে যাবে, এই খেলাফতের কোনো ভ্যালু থাকবে না। উনি মদিনার গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন, তাদেরকে ডাকো, ডাইকা জোরপূর্বক হলেও আমার হাতে বাইআত গ্রহণ করাও। ওনারা আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, মদিনার যে সংসদ আছে, পার্লামেন্ট আছে, সেখানে তাদেরকে ডাকছে। অনেক কথা বলা হয়েছে, এরপর ওনারা খেলাফত, ইয়াজিদের খেলাফতকে গ্রহণ করে নাই। এদিক দিয়া কুফা থেকে অনেক চিঠি আসতেছে হযরত হুসাইনের কাছে যে আপনি কুফায় আসেন, ইয়াজিদ অযোগ্য, ইয়াজিদের শাসনভার আমরা গ্রহণ করব না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনা থেকে মক্কায় যাইতেছেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করছে আপনি কোথায় যাচ্ছেন? বলে মক্কায়। শুধুই কি মক্কায় না অন্য কোথায় যাবেন? বলে না, আগে মক্কায়, এরপরে সিদ্ধান্ত। সাহাবাই কেরাম বুঝা ফেলছেন না, ভিন্ন কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনি মক্কায় যান, আর কোথাও যাবেন না। বড় বড় সাহাবাই কেরাম বাধা দিলেন, হযরত হুসাইন মানলেন না। মদিনা থেকে মক্কায় এসে পড়লেন। মক্কায় আসার পরে আরো বিপুল পরিমাণে চিঠি যে আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, ইয়াজিদ অযোগ্য, ইয়াজিদের শাসনভার এখন পাকাপুক্ত হয় নাই, অতএব আপনি যদি এখন শাসনভার গ্রহণ করেন, আমরা কুফা থেকে ১,০০,০০০ মানুষ আপনার হাতে বাইআত গ্রহণ করব। এটা চিঠির বক্তব্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এই সত্য, এই চিঠিকে যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন কুফার মধ্যে। কুফায় যাওয়ার পরে মুসলিম ইবনে আকিল, হযরত হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পরে দেখলেন সত্যিই তো অনেক মানুষ হুসাইনের আনুগত্য করে। উনি ওই সময় যে শামের মধ্যে একটা এলাকা আছে, ওই এলাকার গভর্নর ছিলেন নবীর সাহাবী নোমান ইবনে বশির। নোমান ইবনে বশির হযরত ইয়াজিদের কাছে খবর চলে গেছে মুসলিম ইবনে আকিল আসছেন, চাচাতো ভাই। তো উনি নোমান ইবনে বশিরকে বলছেন তুমি মুসলিম ইবনে আকিলকে আটকাও। নোমান ইবনে বশির বললেন, হযরত মুসলিম ইবনে আকিলকে বললেন তুমি চলে যাও এখান থেকে, এখানে আর বেশি দিন থাইকো না। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করলেন না, এজন্য ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে গেলেন। মুসলিম ইবনে আকিল গ্রেফতার করলেন না, ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে গেলেন। নোমান ইবনে বশিরকে
অপসারণ করা হলো, উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদকে গভর্নর হিসাবে দায়িত্ব প্রদান করা হলো, মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো। বিস্তারিত ইতিহাস। গ্রেফতার করার পরে মুসলিম ইবনে আকিলকে ছাদ থেকে ফেলায় হত্যা করা হলো। অর্থাৎ মুসলিম ইবনে আকিল যখন বুঝতে পারলেন আমাকে হত্যা করা হবে, তখন তিনি আস নামক এক ব্যক্তিকে কানে কানে বললেন, তুমি হুসাইনের কাছে বলবা আপনি কুফায় আসেন না, কুফার পরিস্থিতি ভালো না। আগেই তো পাঠায় দিলেন। যখন মুসলিম ইবনে আকিল কুফায় আসার সাথে সাথে যখন সবাই তার হাতে বাইআত গ্রহণ করলো, এই সংবাদ সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, আপনি দ্রুত কুফায় আসেন, আপনার জন্য মানুষেরা বাইআতের জন্য অপেক্ষা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো। হত্যা করার আগে যে সংবাদটা পাঠাইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, সংবাদ পড়ছে। সংবাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার সীমানাবর্তী পৌঁছায় গেছেন। এদিক দিয়া ইয়াজিদের বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখামুখি হয়ে গেছে। হযরত ইয়াজিদ বললেন তাকে আটকাইবা, আর কিছু বলে নাই। উবাইদুল্লাহ ইয়াজিদ সহ বড় বড় লিডাররা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখামুখি হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, এক নম্বর অপশন দিছে, অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, অথবা আমাকে এমন কোন মুসলিম জনপদে যেতে দাও যেখানে আমি সাধারণ মানুষ হিসাবে জীবন যাপন করব, কোনো সমস্যা হবে না। উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ এটা মানলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন 10 মুহররম 61 হিজরি সনে কারবালার ময়দানে পৌঁছলেন। উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ এই কথাগুলো মানলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু যুদ্ধের জন্য যান নাই, কারবালার ময়দানে যুদ্ধের জন্য যান নাই। মহিলা, ছোট ছোট বাচ্চা এবং অল্প কিছু সাহাবায়ে কেরাম নিয়ে কুফায় গেছেন, কারবালার ময়দানে 10 মুহররম উপস্থিত হয়েছেন। তো তিনটা অপশন দিয়েছেন, তিনটা অপশনের একটা অপশনও মানলেন না। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন আর ওই বিদ্রোহীদের সাথে লড়াই হয়ে গেল। এভাবে আস্তে 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 একে একে মুসলমানদের মধ্যে সবাই শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বীর বিক্রমের সাথে যুদ্ধ চালায়া গেলেন। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেলেন, আর ওই বিদ্রোহীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত হানলো। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কল্লাকে আলাদা করে ফেললো। উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ বলল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাকে নিয়ে যাওয়ার পরে ধরে বিভিন্ন গালি গালাজ শুরু করে দিল, লাথাইতে শুরু করলো। এক পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে ইয়াজিদের কাছে গেলেন। ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ একটু আক্ষেপ করে বলল, হায়, আমি তো তোমাকে হত্যা করতে বলি নাই, তুমি কেন হত্যা করলা? তুমি কেন হত্যা করলা? এটা তো আমার কাছে বড় আফসোসের বিষয় হচ্ছে, কষ্টের বিষয় হচ্ছে। ইতিহাসের পাতায় লেখে উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদকে কুফার গভর্নর থেকে অপসারণ করা হয় এবং রাষ্ট্রীয় সমস্ত কাজকর্ম থেকে অপসারণ করা হয়। এই ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস।